আসসালামু আলাইকুম সবাইকে। বান্দরবনের থানচি থেকে স্বাগতম জানাই। আমরা এখন আছি সাঙ্গু নদীতে। সকালবেলার এই সৌন্দর্য সাঙ্গু নদীতেই মানায়। এটাই সাঙ্গু নদীর ঘাট। এখান থেকেই সাঙ্গু নদীর যাত্রা শুরু। আপনারা নদীর ঘাট থেকে পর্যটকবাহী নৌকা দিয়ে ঘুরিয়ে দেখবেন এই অপার সৌন্দর্যকে। নৌকা ভাড়া পাবেন ৩,০০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। আপনারা অবশ্যই দামাদামি করে উঠবেন। চলেন শুরু করা যাক আজকের সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য নিয়ে। সাঙ্গু নদীর সৌন্দর্য সাঙ্গু নদী নিজেই। এর বর্ণনা করা আমাদের পক্ষে অসম্ভব। বাংলাদেশের সুন্দরতম জায়গাগুলির মধ্যে এই সাঙ্গু নদী একটি। দুই পাশে বড় বড় পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলা নদী, সাথে বড় বড় প্রাকৃতিক পাথর। অ্যাডভেঞ্চার লেভেলের শেষ পর্যায়ে। এই নদী কিছু শান্ত আবার অশান্ত। আসলেই বলতে হয়, যারা বান্দরবন দেখে নাই তারা বাংলাদেশের অর্ধেক সৌন্দর্যই দেখে নাই। কথাটা আসলেই সত্যি। আপনারা একবার হলেও দেখতে আসবেন বান্দরবনের সাঙ্গু নদীতে। আমাদের বাংলাদেশ যে কতটা সুন্দর নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা এখন আছি তিন্দু বাজার। থানচি দিয়ে নৌকা পথে অথবা সড়ক পথেও আসা যায় তিন্দুতে। মানে থানচি বাজার থেকে বলা উচিত ছিল বিজিবিরা। এবার এখানে এসে থানচি বাজারে বিজিবিরা কিছু হয় নাই। আমাদের যাত্রার উদ্দেশ্য ছিল থানচি থেকে একদম রেমাক্রি পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তিন্দুতেই থেমে যাই। তিন্দুর পরে যাওয়া নিষেধ ছিল, তাই আমরা রাজা পাথর, রানী পাথর, বাঘের মুখ কিছুই দেখতে পাইনি। সাঙ্গু নদীর সৌন্দর্য শুরু হয় তিন্দুর পর থেকেই। ভাগ্য খারাপ হওয়ায় এই তিন্দু বাজার থেকেই আমাদের চলে আসতে হয়। শুকরিয়া জানাই মহান আল্লাহর প্রতি। তিনি যা দেখিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ। আমাদের শেষ স্পট চিংড়ি ঝর্ণা। চিংড়ি ঝর্ণার নাম দেওয়ার কারণ এই ঝিরিতে প্রচুর পরিমাণে চিংড়ি পাওয়া যায়। ঝর্ণার সৌন্দর্য আলাদাভাবে বলার কিছু নেই। পানি থাকার কারণে দেখতে আরও সুন্দর লাগছিল। ঝর্ণায় আসার পথটা কঠিন। আপনারা অবশ্যই গাইডের সাহায্য নেবেন। তারা অবশ্যই জানে কোথায় কোথায় দিয়ে যেতে হয়। আমাদের মন যেহেতু খারাপ ছিল, তাই এই ঝর্ণা দর্শনে মনটা একটু হলেও শান্তি হয়েছিল।
চিংড়ি ঝর্ণার পরিদর্শন শেষে এবার ফেরার পালা। মাঝির গানের সুরে সুরে আল্লাহর অপর সৃষ্টি দেখতে দেখতে চলে যাই খাঞ্চিবাদ ঘাটে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।